আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল জায়ানকে নাস্তা দিছি, এখানে পাউরুটির মিষ্টি সে খাবে। আর সকালে তারে গোসল করে দিয়েছি, সে 2 দিন ধরে গোসল করে না, তো ভাবলাম যে গোসল করাই দিই। তো এখন ফ্রেশ হয়ে নাস্তা খাইতে বসছে। রাতে করতে গল্প রাতে করবে? আচ্ছা, রাতেও করো, নাও খাও খাও। মজা অনেক মজা। মজা? হ্যাঁ, খাও। আমিও নাস্তা খাইতে বসে পড়লাম। তো এখানে জায়ানকে যে মিষ্টি দিছিলাম ও খায় নাই, একটুখানি খাইয়া রেখে দিছে। তো ভাবলাম ওইটা আমি খেয়ে নিই এক পিস রুটি দিয়ে। সকালবেলা কিন্তু তো মিষ্টি খাওয়া যায় না, খেয়ে একটু চা খেয়ে তারপরে ঘরটর পরিষ্কার করে দেখি কি রান্না করি। তো নিচে গেছে বাবার সাথে সবজি আনতে, তো দেখি কি সবজি নিয়ে আসে। তো বাজার নিয়ে চলে আসছে আমাদের। বাজার কি আনছে, আমি সবজি আনতে বলছিলাম, সবজি তো কিছুই আনে নাই। এই যে লাউ শাক নিয়ে আসছে, লাউ শাকও তেমন ভালো না, আজকে বলতেছে সব এরকমই। আর এখানে যে মুরগি নিয়ে আসছে, জায়ানের পছন্দ মুরগি। এখন এই যে দেখেন হাসি, সে বাইরে যায় নাকি বলছে যে মুরগি নাও, মুরগি খাবো। আর এইখানে আনছে কাঁচামরিচ, শশা। তো সবজি আনা হয় নাই, তো এগুলি এখন কাইটা কুইটা নেই। শাকটা মানে আজকে খাইতে তেমন ভালো লাগবে না, শাকটা দেখতেই জানি কেমন লাগতেছে। কিন্তু দাম তো কম দেয় নেই, একটাই এই আটি শাকের দাম 50 টাকা। মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে মরিচ বাইটা নিতেছি, এখানে মরিচ আর জিরা নিছি। তো বাইটা রান্না করব, যেহেতু মুরগি কক মুরগি তো শক্ত মুরগি, এর কারণে ভাবলাম যে বাইটাই রান্না করি। তো আমার বাটা প্রায় শেষ হয়ে গেছে, অল্প একটু আছে বাইটাই, তারপর তরকারিটা বসাই দিব। মুরগির মাংসের মশলাগুলি আমি সুন্দর করে কষায় নিছি, মুরগি কাইটা ধুয়ে সুন্দর করে ঝরা দিয়ে রাখছি। তো এখন আমি মুরগির মাংসটাও দিয়ে দিব। যেহেতু শক্ত মুরগি হয়তো সময় লাগবে, এটারও ভালো করে রাইস কুকারে কষায় নেই। মুরগির তরকারিটা রান্না শেষ, তো এখানে জিরা গুঁড়া করে দিব, জিরা গুঁড়া করে দিলেই শেষ। আর মাছের দো পেঁয়াজাটাও করে ফেলছি, এখন শুধু শাকটা সিদ্ধ দিয়ে দিছি, বাগার দিয়ে দিব। আজকের মতো রান্না বাড়া শেষ। ভাত খাইতে বসলাম, তো সবার খাওয়া দাওয়া শেষ। আমি জানি কেন পিছে পড়ে যাই, কাজ কাম তো আর কম থাকে না। তো দেখা যাচ্ছে ওগুলি করতে করতে অনেক দেরি হয়ে যায়, এর জন্য ভাত খাওয়া অনেক দেরি হয়ে যায় আমার। তো এখন খাইতে বসলাম। তো এই যে একটু মাছ ভাইজা নিছি, কেন জানি মাছ ভাজা খাইতে মন চাইলো, তো মাছ ভাইজা নিলাম। আর এখানে কালকের ওই বেগুনি আলুর চপ পেঁয়াজু খাইছি, তো 2টা বেগুনি বেশি ছিল, আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওগুলি আবার এই মাছের তেলে ভাইজা কড়া করে নিয়ে আসলাম যে ভাতের সাথে খেয়ে ফেলি, ফালাই দিয়ে তো লাভ নেই। তো চান্দা মাছ যে দো পেঁয়াজা করলাম, তো এটা একটুখানি খেয়ে দেখি, যেহেতু মাছ ভাজা নিছি, এত বেশি খাবো না। অনেক মজা। অনেক দিন পরে খাইলাম এই চান্দা মাছের দো পেঁয়াজাটা, খুব ভালো লাগলো, অনেক মজারও। ভাত নিয়ে চলে আসলাম রুমের মধ্যে। এই যে একজন এখানে এই যে ক্লিপের যত মানে ক্লিপের বক্সটাই উঠাই নিয়ে আসছে, সেই যেগুলো খেলতেছে, এই যে গলার মধ্যে অবস্থা কি। এই যে তারে খাওয়াই দিতেছি আর সে খেলতেছে। বললাম যে ভাত খাও, সে ভাত খায় নাই, কোনো মতো একটু মুরগির মাংস খায় আর ভাত খায় নাই। এখন এই যে এগুলি দিয়ে কি করতেছে, ক্লিপগুলি নষ্ট হবে না? এগুলি কেন নিছ বলো? আমি তিন বই বলে আমি পারে যাব। তো এগুলো তো মাইসা বাহিরে গেলে পরে, তুমি এগুলি ঘরেই পড়ে রইছ। আমি এটা
আচ্ছা আগে খাও, আগে খাও, শেষ করো, আগে ধরো। সন্ধ্যার নাস্তায় আমাদের জন্য চটপটি আনা হয়েছে, আর যাইয়ান এখানে এই যে জুস খাইতেছে, ওরে বললাম যে চটপটি খাও, তো চটপটিটা এত ঝাল আর এমন পরিমাণ টক দিছে, টক দিয়ে একদম টেলটেলা বানায় ফেলছে চটপটিটারে। তো খেয়ে দেখলাম অনেক ঝালও, তো যাইয়ান বলতেছে আম্মু আমি খেতে পারবো না। কাঁচামরিচের ঝাল মানে বোম্বাই মরিচ দিছে। অনেক ঝাল দিয়ে ফেলছে আসলে, এটা খেতে পারবে না ও। তো ওরে বললাম যে তুমি জুস খাও, ফ্রিজে মিষ্টি আছে, মিষ্টি খাও। এখন বলতেছে আমি খাবো না, আমি জুসই খাই। অনেক ঝাল।